হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা যারা যারা আমার ভিডিও তো এখনও অবধি দেখোনি তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও আগে গিয়ে দেখে নাও। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে, তাই জন্য তোমরা কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখবে, একদম দেখতে ভুলবে না। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। মানে এতটাই সকাল যে আমার চোখ দেখে বোঝা যাচ্ছে, আর আমার চোখের অবস্থা খুবই করুণ হয়ে গেছে। আর আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি, তো খুবই খুশির দিন। কিন্তু হচ্ছে যে মা আর দিদি হয়ে গেছে ডাক্তার দেখাতে, কারণ আগে একটা ডাক্তার দেখানোর ডেট ছিল, সেদিন মানে যাওয়ার পুরো ঠিক হয়ে যায়, তারপরেও যাওয়া হয় না। আর আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণই হয়ে গেছে, বাট আমার চোখটা হয়তো ঠান্ডা লেগেছে বলে এরকম হয়ে গেছে। তো ওই যে যেটা হচ্ছে মেন কথা, আজকে মা নেই। তা আমি ভাবলাম কি খাবো। আমি জানি মা আমাকে মায়ের দিনে থাকলেও হয়তো খেতে দিত, কিন্তু একটুখানি ঝগড়া হতো, একটুখানি মানাতে হতো। বাট আজকে আমাকে মানাতে হবে না। এই দুটো প্যাকেট ছোটো ছোটো ম্যাগি আমি আজকে করবো, করে আমি শান্তি করে বসে বসে গোপাল ভাত দেখতে দেখতে খাবো। এর মতো শান্তি মনে জীবন আর কিচ্ছুতেই নেই, কি যে ম্যাগি করে খাওয়া নিজে একা একা বসে। তো খাই, এখন রেডি করে নিই আগে ফার্স্টে। গরম করতে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে জাস্ট ম্যাগিটা দিয়ে দেবো, তাহলেই 2 মিনিটে চুচ করে ম্যাগিটা রেডি হয়ে যাবে। আমি একটু জল জল ম্যাগি খেতে ভালোবাসি, সেই জন্য দুটো ম্যাগিতে আমি 1 কড়াই জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে 1 গ্লাসও দিতে পারো, কিন্তু সেটা কোনো বড় কথা না। এরপরে দেখি ম্যাগিটা সিদ্ধ ফিদ্ধ হয় নাকি। আচ্ছা, এইটা থেকে তো একটা বিজনেস প্ল্যানেরও মানে বিজনেস আইডিয়াও আসছে, কিন্তু পরে করব সেটা। আপাতত এখন ম্যাগিটাই খেয়ে নিই, প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে। যাই হোক, খাই। একদমই ভাববেন না যে পুরো জলটা আমি দিয়েছি, আমি ওর মধ্যে অর্ধেক জল ফেলে দিয়েছি। আর এটা হচ্ছে টোটাল ম্যাগিটা। আমি একটা মশলা দিয়েছি এর মধ্যে, ঠিক আছে, আরেকটা দেবো এর উপরে ছড়াবো, দিয়ে দারুণ লাগবে খেতে। আমার ম্যাগি রেডি। তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবে, মানে 1 প্যাকেট পুরো মিশিয়ে দেবে, আরেক প্যাকেট উপর দিয়ে ছড়িয়ে দেবে, জাস্ট দারুণ লাগে খেতে, মানে অসাধারণ। দেখি জিভে জল চলে আসছে আমার, তো এটা আমি এখন খেয়ে নেবো। তখন বাড়িতে থাকে না, নিজেকে কুইন মনে করি, আর আমার চোখের পাশে কুইন মনে করতে গিয়ে কি একটা বেরিয়ে গেছে। কি করি, অনেকদিন তো মুখটার কিছু করা হয়নি, তো একটা ফেস মাস্ক লাগাই। অ্যাকচুয়ালি মাস্ক না, এটা অ্যাকচুয়ালি স্ক্রাবার। এটা উইকলি মানে উইকে একবার করে ইউজ করতে হয়। একটুখানি মানে কি বলবো, স্কিনে যে ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, সব বেরিয়ে যায়। আর তোমরা সবসময় চেষ্টা করবে যে যে কোনো স্ক্রাবার যখন তোমরা নেবে না, একটু যেন মানে স্মুথ থাকে ব্যাপারটা। মানে স্ক্রাবারে এটাতেও আছে অল্প, এটা যে মোটা একটা সেই দানা দানা ব্যাপার থাকে না, ওটা খুব বাজে জিনিস। ওটা স্কিনের ভালো জিনিসগুলোকেও বের করে দেয়, সাথে খারাপ জিনিসগুলোকে তো বের করে দেয়ই, ভালোগুলোকেও বের করে দেয়, যে কারণে অনেক বেশি প্রবলেম হয়। যেমন এইটা লাগানোর পরেও কিন্তু আমার তো প্রচণ্ড সেনসিটিভ স্কিন, তো আমার মানে যাই আমি লাগাই, আমার লাগানোর পরে আমার র্যাশ বেরোয়। তো সেটাই হলো কথা। তো তোমরাও যখন লাগাবে, তো তোমরা যখন মানে মানে এরকম কিছু কিনবে বলে ভাবো, যে যেটা ধরো স্ক্রাবার টাইপের বা কিছু, তখন তোমরা চেষ্টা করবে জিনিসটা যেন একটু স্মুথ হয়। আর তোমরা যদি বাড়িতেও কোনো প্যাক বানাতে চাও, তার মধ্যে ওই কফি, চিনি, হ্যানা ত্যানা এগুলো না দিয়ে নর্মাল যে জিনিস, বেসন, দুধ, দই, এই যে স্মুথ যেগুলোর মধ্যে ব্যাপার আছে সেগুলো মাখবে। আর যারা মনে করো যে যাদের মুখে মেকআপ বসে না, তো তাদেরকে প্রথম কথা হচ্ছে জল খেতে হবে, যেটা আমারও কম খাওয়া হয়ে যায়। তো ওটার পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদিন উইকে হচ্ছে তোমাদেরকে মুখে স্ক্রাবিং করতে হবে। আর সকালবেলা মানে সারা দিনে 3বার ফেস ওয়াশ করতে হবে। আর সানস্ক্রিন লাগিয়ে বেরোতে হবে। সানস্ক্রিনটা লাগাবে তোমরা ঠিক এই যে একটা আঙ্গুল রয়েছে, এই পুরো একটা আঙ্গুলের সমান তোমরা ভর্তি করে, মানে ভর্তি করে না, জাস্ট টান দিয়ে এরকম যতটা সানস্ক্রিন হবে ততটা নেবে, ততটাই কিন্তু তোমরা তোমাদের ফেসে লাগাবে। আর রাত্রেবেলা শোয়ার সময় টোনার, সিরাম, ময়শ্চারাইজারটা মাস্ট। এবার সবসময় তো একটা মানুষের টোনার সিরাম কেনা পসিবল হয় না, যাদের বাজেট কম থাকে তারা শুধু ময়শ্চারাইজারও লাগাতে পারো। বাট স্ক্রাবিংটা উইকলি একবার করাটা উচিত কাজের মাঝখানে, কারণ আমাদের অত টাইম নেই কি যে আমরা প্রত্যেক দিন গিয়ে গিয়ে মানে কি বলবো ফেসিয়াল করবো বা ফেস ম্যাসাজ করবো। তো সেটাও খুব একটা ভালো না, কারণ অত বেশি প্রেশার দিয়ে দিয়ে মুখে কিছু করা, মানে খুব বেশি কোনো কিছুই কৃত্রিম জিনিসপত্রই মুখের জন্য ভালো না। তো এটা তোমরা উইকলি একবার করে করবে, তো সেটা হলো কথা। আর এটাকে রাখবে একটুখানি। আর মাসাজটা সবসময় তোমরা নিচ থেকে উপর দিকে করবে না, সরি, উপর থেকে নিচ দিকে করবে না, নিচ থেকে উপর দিকে করবে। তাতে পরে কী হবে, স্কিনটার যে টান ব্যাপারটা সেটা থাকবে। যখন তোমরা নিচের দিকে টানবে না, তো জিনিসটা ঝুলে যাচ্ছে, তো তোমরা সবসময় জিনিসটা এই পোর্শনে মানে এই উপর পোর্শনে টানবে যখন যদি মাসাজ করতে ইচ্ছা করে। তো
তো সেটাই আজকে আমার ট্রিক্স। তো আমি এখন এটাকে রাখবো খানিকক্ষণ, তারপর ওয়াশ করবো, দেন একটু ময়েশ্চারাইজার রাখি, একটু রিলস দেখবো। এই ফেসটা ওয়াশ করে চলে এসেছি, ফেস ওয়াশ দিয়ে না, মানে মুখটা ধুয়ে চলে এসেছি। তো আমি এখন একটা ময়েশ্চারাইজার মেখে নেবো। এটা হচ্ছে নিভিয়ার নর্মাল ময়েশ্চারাইজার, তোমরা যেখানে সেখানে পেয়ে যাবে। তো সবসময় যে ময়েশ্চারাইজার মানেই যে খুব ইন্টারনেট ঘেটে একটা দামি ময়েশ্চারাইজার নিতে হবে তার কোনো মানে নেই। তোমরা এই ডেলিকেট বেসিসে যে ময়েশ্চারাইজারগুলো আমরা ছোটো থেকে ইউজ করে এসেছি নিভিয়া, আমি পন্ডসটা আমি প্রেফার করি না, কারণ পন্ডসটাতে আমার মুখে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরোয়, মানে এরকম লাল লাল হয়ে যায়, তো ওটা আমার মুখে শ্যুট করে না। নিভিয়াটা আমার দুটো আছে, একটা হোয়াইট কালারের, একটা এটা ব্লুটা, দুটোই আমার মুখে খুব ভালো শ্যুট করে আর খুব ভালো মানে ময়েশ্চারাইজও করে, মানে খুব সফট থাকে স্কিনটা। তোমরা এটা ইউজ করতে পারো। তো আমি এটা মেখে নিয়ে এখন শান্তি করে থাকবো খানিকক্ষণ। দিন চলে গেছিলাম ইউনিভার্সিটিতে এডুকেশনের প্রজেক্ট জমা দিতে, কারণ আমাদের মাস্টার ডিগ্রিতে 3rd সেমে একটা মাইনর সাবজেক্ট নিতে হয়, সেটা হলো এডুকেশন। তো সেটাই জমা দিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেক টায়ার্ড লাগছিল। তারপর পরের দিন আর সকালবেলা ঘুম থেকে উঠে ডিম খেয়ে নিয়েছিলাম, কারণ কিছু দিনের একটা ডায়েট করার চেষ্টা করছিলাম, বাট ডায়েটটা শেষ মতো আর রাখতে পারিনি। তারপর প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিলো, আর সন্ধ্যেবেলায় আসার সাথে সাথে দিদিভাই আমাকে চাউমিন বানিয়ে দেয়, ঠিক আছে। আর এইভাবেই সেদিনটা চলে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার এক্সামে এগিয়ে আসছিলো। তো আমাদের বাড়িটা মানে বাস্তু ঠাকুর হচ্ছে মা মনসা, তো সেই জন্য বাড়ির সামনে বাবা এই মা মনসার যে একটা মানে কী বলবো টাইলস যে জিনিসটা বাবা করেছে, তো তারপরে বাড়িটা গোটাটা কালার হয়ে যাবে। তো এরপরে আমার পরীক্ষার দিন চলে আসে, আর 28 তারিখে আমার এক্সাম ছিল, মেবি 27 তারিখে ছিল শিবরাত্রি। আর দেখতেই পাচ্ছ দিদিভাই সুন্দর করে এই মালাটা গেঁথে নিয়েছে, এটা কিন্তু দিদিভাই গেঁথেছে আকন্দ ফুলের মালা, যেটা কিন্তু শিব ঠাকুর অনেক বেশি পছন্দ করে। আর ওর হাসার কারণ ছিল, আমি বললাম যে ওই এত সুন্দর করে তুই মালা গেঁথেছিস, এবার তো তোকে শিব ঠাকুর একটা ভালো বর দেবেই, এইটা বলেই আমি ওকে হাসিয়ে দিই। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে যাই শিবরাত্রি করার জন্য। সেদিন চলে এসেছিলো বড় পিসিমণি, বড় পিসিমশাই, মা, আর মা তো চলে আসেনি, মা তো বাড়িতেই ছিল। আর বড় পিসিমণি দেখতেই পাচ্ছ, আর মা দেখাচ্ছিল যে ওইখানে কত মানে সজনে ডাঁটা হয়েছে মানে আমাদের বাড়ির সামনে, তো সেইগুলো অনেক ভালো লাগছিলো, এবার সজনে না জানি সেটাই বোঝা যাচ্ছিলো না। তো যাই হোক, এখানে তারপর দিদিভাইকে আমি পেতেটা ট্রান্সফার করে দিই, কারণ হচ্ছে যে আমার হাতে খুব ভারী লাগছিল। আর ওখানে তারপর আমরা পৌঁছে যাই, এই ফ্যাক্টরিটা রসুলপুরের মধ্যেই আছে, বাট আঙ্কেল ভালো বলে আর বাবার চেনা আছে আঙ্কেল, তো সেই জন্য আমরা এখানে যাই। গত 2-3 বছর ধরে আমরা এখানে যাচ্ছি পুজো দিতে। জায়গাটা এত ভালো, আর সবথেকে বড় কথা জায়গাটাতে এত বেশি শান্তি। আর পিসিমণি ওখানে অনেক ভিড়ের মধ্যে দিত, তাই জন্য মাও পিসিমণিকে বলেছিল, আর পিসিমণি এবারে আসবে বলেছিল, তো পিসিমণি এসেছিলো। তো আমরা এখানে চলে গেছিলাম। জায়গাটা হচ্ছে, মেন কথা হচ্ছে যে দেখো শিবরাত্রি করবে, একটা জায়গায় গিয়ে লাইন দিয়ে দাঁড়াবে, সব ঠিক আছে, কিন্তু তোমাকে 2 মিনিট টাইম দেওয়া উচিত অ্যাটলিস্ট, যাতে তুমি সেখানে গিয়ে শান্তি করে পুজো করতে পারো। তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে ফুল বাগান ভর্তি, আর ফুলেরও খুব সুন্দরভাবে যত্ন নেওয়া হয়, কোনো কিছুরই এখানে কমতি নেই। আর ওটা ছিল ঠাকুর মন্দির। আর তারপর আমরা ওখানে হেঁটে হেঁটে পুরো জায়গাটা দেখতে দেখতে আমরা লাস্ট পর্যন্ত ঠাকুর মন্দিরের কাছে পৌঁছাবো। তারপরে কিন্তু ওখানে পুজো শুরু হয়ে গেছিলো। আর এখানে যিনি ঠাকুরমশাই আছেন তিনিও অনেক ভালো, এই কারণে বলছি ভালো, অনেক ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরকে ছুতে দেয় না, ঠাকুরের মাথায় ঠিকভাবে জল ঢালতে দেয় না, কিন্তু এখানে ঠাকুরের কাছে যাওয়ার পরে একটা আলাদাই শান্তি আসে। প্লাস ঠাকুরমশাই আমাদেরকে পুরো মানে শিব কথা, মানে শিবের কাহিনী, যে কেন শিবরাত্রি চালু হয়েছিল, এটা প্রত্যেকবার শোনায়, আগেরবারও শুনিয়েছি। বড় কথা, প্রত্যেকটা প্রসেস ফলো করে আমাদেরকে মানে ঢালতে দেয় জলটা। দেখতে পাচ্ছ, এটাই ছিল আজকে আমার লুকস, মানে আমি পুরো সেজেছিলাম, এটাই মানে মোটামুটি সেজেছিলাম একটা, এটাই হলো ব্যাপার, কারণ পরীক্ষার আগের দিনে বেশি কিছু করতে পারিনি। আর তারপর বাড়িতে আসার পর মা এটা রেডি করেছিল, মানে সকালে মা কিছু কিছু জিনিস এগিয়ে রেখেছিল, যেমন আলুর দমটা। দিন রাতের ছিল লুচি, বেগুন ভাজা আর আলুর দম। আর পরের দিন কিন্তু নিরামিষ ছিল, বাট তারপরের দিন আমরা মাংস খাই। আর সেই মাঝখানের দিনটা আমরা এতই বেশি সবাই মিলে টায়ার্ড ছিলাম যে সেইটা আমরা দেখাতে পারি না। তো তারপরের দিনে আমাদের আবার চিকেন হয়েছিল, মানে আগের দিন দেশি চিকেন হয়, তারপরের দিন মানে নর্মাল চিকেন হয়, কারণ সেটা কিন্তু মাঝখানের দিনটা গ্যাপ দেওয়ার পরেই হয়েছে, কারণ নাহলে খুবই মানে অসুস্থ লাগছিল, কারণ আমাদের 4 দিন ধরে নিরামিষ খাওয়া চলছিল। তো তারপরে কিন্তু তারপরে পরীক্ষা শেষ হয় 5 তারিখে, আর সেদিনই ছিল সাজানো। আর এটাই ছিল আমার ফুল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর আমার সাজানোটাও। আর সাজানো ভালো লেগে থাকলে কন্ট্যাক্ট করো, আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। ও বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি প্রচণ্ড পরিমাণে গরম করছে, জাস্ট একটু আগে বাইরে থেকে এসেছি, তো সেটাই হলো। পুরো ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও, আর বেশি বেশি করে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। টাটা।